নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দিনের কাজ শুরু হয়ে গেছে। সকাল 10:30টায় উঠে প্রথমে গানটা করে নিলাম। গানটা আপলোড করার পরে আজকে একটু ভালো মেনু আছে, দই বড়া আর একটা পরোটা, ওটা পরে দেখাচ্ছি। আগে দই বড়াটা দেখাই। দই বড়াটা তো দেখতে পাচ্ছেন এখানটা ছবিতে। বড়াটা জাস্ট এখন এমনি রেখেছি, এই দেখুন দিয়ে। তো দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বিট নুন, গুড় দিয়ে অনেকক্ষণ ফেটাতে হয়েছে। যত ফেটাবেন তত ক্রিমি হবে। তারপরে অনেকটা এই পাতা যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েছি। তারপরে লাল লঙ্কাটা দিয়েছি। এদিকে 1 কাপ কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তাতে এতগুলি বড়া হয়েছে। এবার বড়াগুলিকে আমি একটা বড়া দেখানোর জন্য আমি দিয়েছি। আর উপরে দেখুন পুদিনা পাতাগুলো ভাসছে। পুদিনা পাতা তো শরীরের জন্য খুব উপকারী, সেই জন্য পুদিনা পাতাটা দিয়েছি। তো অনেকক্ষণ মানে খেতে খেতে আমাদের দুটো হয়, তো ততক্ষণে পাতার যে গুণটা দইয়ের সাথে মিলে যাবে। আর এই কলাইয়ের ডালের বড়াটা প্রথমে করে নিয়েছি। মানে 1 কাপ ডালকে ভালো করে ফেটিয়ে ওটাকে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর মিক্সারে পিষে বড়া বানিয়েছি। বড়া বানানোর পর এবার এটাকে গরম জল নুনের মধ্যে জলটা ফোটানোর পর বড়াগুলোকে দিয়ে চেপে চেপে দইয়ের মধ্যে মেশাবো। হ্যাঁ, একসাথে তাহলে কী হলো, দই বড়া অনেক সময় কী হয়, রোজ দই খেতে খেতে দইটা খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আর তখন মনে হয় একটু যদি নতুন ধরনের ঘুরিয়ে করা যায় তাহলে দই বড়াও খাওয়া হলো, দইটাও গেল। আমার মেন আসল উদ্দেশ্য শরীরটা কী করে ভালো রাখা যায়। হ্যাঁ, এরপরে আরেকটা করছি আজকে পরোটা। এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে। আটার মধ্যে কী করলাম, রাগি আর জোয়ারের পাউডার 2 চামচ মিশিয়ে দিলাম। দেওয়ার পরে তার সাথে মানে নুন, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গুঁড়ো নয় কুচি, তার মধ্যে ক্যাপসিকামকে একটু ঘষে দিয়েছি, গাজর ঘষে দিয়েছি। হ্যাঁ, সেদ্ধ আলুটাকে মেখে নিয়েছি। এবার আটার সাথে মাখবো। এখন শুধু জিনিসগুলি যেভাবে রেখেছি সেটা আপনাদের দেখাবো, তাহলে একটা আইডিয়াও হয়ে যাবে। আর ধনেপাতাও দেবো এর মধ্যে, তাহলে অনেকগুলি সবজি গেল এর ভেতরে। হ্যাঁ, এতে সোডিয়াম থাকলো, হ্যাঁ, পটাশিয়াম থাকলো, হ্যাঁ, ভিটামিন থাকলো। এইভাবে খাদ্যের যে দ্রব্যগুণটা বাড়ানোও হলো আর মুখরোচকও হলো। এর সাথে যদি আপনি একটা আমের আচার বা লঙ্কার আচার নেন, তাহলে আপনাদের সবজি করার কোনো দরকারই পড়ে না।